সুপ্রভাত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি নিয়ে যাচ্ছি ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি, সুম্পি.আশিস। তো চলো এবার আমার ব্লগটা শুরু করা যাক। ঠিক আছে, মানে তোমার দাদাভাই কাজে বেরোবে এক্ষণে, তো ওনার জন্য রান্নাবান্না করে দিয়েছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়েছি, দেখাবো গুছিয়ে। তো চলো স্টার্ট করি। তো দেখো আমাদের কেরালার তো না ভালো লাগছে, সকাল সকাল উঠে খুবই ভালো লাগে। দেখতে পেরেছো, এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা রয়েছি। এটা হচ্ছে কিচেন রুম। ওখানেটাই ঠাকুরের ঘর দিয়েছি, জায়গা নাই, কী করব। কাল বাড়িতে যাব, তো বাড়ি যাওয়ার জন্য প্যাকিং করছি কাপড়ে। দেখতে পেরেছ, কালকে বাড়িতে যাব। এদিকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ঘুমোচ্ছে, দেখতে পেরেছ, দেখো কিভাবে ঘুমোচ্ছে, কিভাবে ঘুমোচ্ছে, দেখতে পেরেছ, এভাবেই ঘুমে। দেখতে থাকো তোমরা আমি কি করেছি না। দাদাভাইয়ের জন্য টিফিন রেডি করে দিয়েছি, সকালে খাবে, দুপুরে খাবে, কাজ করতে যাবে। কাপড় নিয়ে এসেছি, ব্যাগে গুছিয়ে দেবো। টিফিনটা গামছা দিয়েছি। হয়ে গেছে দাদা ব্যাগ গুছানো। দাদা এখনো উঠেনি, যাবে। শোনো শোনো, আমার ক্যামেরা ধরা মানুষই নেই, তো আমি একলা একলাই ধরি ক্যামেরাটা। উঠো, ব্রাশ করো। ব্রাশ করো, ব্রাশ করো। উঠো, প্যান্টটা পিনতে লো, প্যান্টটা পিনতে লো। উঠো, দেখছো ফ্রেন্ডস, উঠছে না ও। উঠো, ব্রাশ করো। উঠো, উঠছে না, উঠতে বলেছি, উঠছে না। বাইরে এসেছি, বাইরে এসেছি আমি। এখানটায় তলায় আমাদের রুমের মালিক রয়েছে, ওপাশে ভাড়াটিয়ে রয়েছে, এপাশে রয়েছে মালিক। তো সকালে ঘুমের থেকে ওঠাটা খুবই ভালো স্বাস্থ্যর জন্য, শরীরটা অনেক ভালো থাকে, দিনটাও ভালো কেটে যায় সকাল সকাল উঠলে।
আমিও কাজে গিয়েছিলাম, বাড়িতে যাব বলে কাজে যাই না। তো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, আর কেউ স্কিপ করে যাবে না আমার ভিডিওটাকে, ঠিক আছে? স্কিপ করে যাবে না, আমার ভিডিওটাকে দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর কোথা থেকে বলেছো কমেন্টে প্লিজ জানিয়ে দিবে, কোথা থেকে বলেছো আপনারা, তোমাদের নামে জানতে পারবো। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আমার ব্লগ চ্যানেলটা নিয়ে। ভালো লাগবে। তো তোমরা সবাই ভাবতে আছো আমি কেন এইভাবে কথা বলছি, কারণ ক্যামেরার সামনে না কথা বলাটা অনেকে কষ্ট, তাও চ্যানেলটা খুলেছি বলতে পারবো বলে, তাই বলি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে না, সবাই তো আর সব কিছু শিখেই আসে না, শিখতে হয়, শিখে নিব। আপনারা ভালোবাসা দিলে তো এমনিই শিখে যাও, এমনিই শিখে যাবে। সকাল সকাল না উঠেছি, গলাটা কেমন জানি বয়ে গেছি, এরকমটা লাগছে। ফাইনালি ফ্রেন্ডস উঠে পড়েছি, তোমাদের দাদা ভাই। এখনও আমার ছেলে দেখো কি করছে, বসে রয়েছে। গুড মর্নিং বলো তো, জোরে বলো। বলি আসলে না ওর শরীরটা খুবই খারাপ, জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি তো লেগে নেই, ওর কাশি সর্দি হয়েছে, জ্বরও হয়েছে। ওষুধ এনে খেয়ে দিচ্ছি, অল্প একটু আরাম পেয়েছে, তাই ও উঠতে পারছে না। সকাল সকাল উঠে যায়, আজকে ও উঠতে পারছে না। ব্রাশ করো, আচ্ছা আমার ছেলের ব্রাশ, এবার ব্রাশটা ভালো হয়েছে। আগের ব্রাশটা দেখো, আগের ব্রাশটা কি অবস্থাটাই না করেছে। ছোট্ট মানুষ ব্রাশে চিবিয়ে খেয়ে দিই না, এবার ব্রাশটা ধরো, কলগেট দিই, অল্পটু কলগেট, না ব্রাশ করো। এখানটা চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। দুধ খাবে, গরম করে নিয়েছি, তোমাদের দাদাভাই আমার ছেলে খাবে। তোমার দাদাভাই চা পছন্দ করে না, ও চা খেতে ভালোবাসে না, তাই ওর জন্য চা বানিয়ে নি, আমার জন্য বানিয়েছি। চাটা আমার সবচেয়ে ভালো লাগে, সকাল সকাল চাটা খেলে দেহটাও খুব ভালো লাগে, নইলে আমার মাথা পুরো ব্যথা হয়ে যে কোথায় যা। কি হয়েছে?
এটা না কিরকম জানি হয়ে গেছে, এটা আর যাচ্ছে না। এরকমটা হয়ে গেছে, যাচ্ছে না। সরো। একটু একটু করে দেব। তোমার দাদা ভাই 1000 টাকা ইনকাম করে একদিনে, 1000 টাকা। ওটাই আমাদের জন্য বড় বড় একটা ব্যাপার। 1000 টাকা ইনকাম করে এখানে রুম ভাড়াটাই দিতে লাগে 3500। তারপরে বাচ্চার খরচা আছে, আমার আছে, ঘরের খানি খরচা আছে, এদিকে আমার মা বাবাকে দেখতে হয়, শ্বশুর শাশুড়িকেও দেখতে হয়। 1000 টাকা দিয়ে হয়? 1000 টাকা দিয়ে কখনো হবেই না। তবুও অল্প একটু পয়সা দিয়ে যেভাবেই হোক আমরা চালিয়ে যাচ্ছি। তুমি এই যে দুধ খাবে? তো ব্রাশ করা ফটাফট, জলদি জলদি ব্রাশ। দেখতে পাচ্ছ চা একটা বানাচ্ছি, এরকমটা হচ্ছে। করছি না, তোমরাই না দেরি করছো। জলদি জলদি। দেখো তোমাদের দাদা ভাই উঠে গিয়েছে। এটা খাচ্ছি, আমার চা ঠান্ডা হয়ে গেছে। সুগার দিছ না, একটু আছিল সাবান আছে। গুড মর্নিং বলো না, শোনো। হ্যালো ফ্রেন্ড, হাই, গুড মর্নিং। আমি কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। লেট হয়ে গেছে আজকে, একটু হবে। ঘুমে থেকে উঠতে দেরি হয়ে গেছে। খাও। কাশির ওষুধ খাওয়াই দিও তো। দুধ দিয়ে খাও, তারপরে সস খাবা। জেলি সস না, জ্যাম। জ্যাম কি যে চিনি নাই না। চার মধ্যে আবার কি খাই দিতে। আমার চা টেস্টিটাই আলাদা করে দিয়েছ। বুঝতে নি হয়েছে? ওই যে ভাই তোমার ভাই দাদা ভাই যাচ্ছে কাজে। বাই বাই, বিকালে দেখা হবে। কালকে দেখা হবে একবারে। ফার্স্ট ব্লগ বানাচ্ছি, আমিও জানি না, ও জানে না। সাপোর্ট করবে তোমরা সবাই।
চলে গেল সারা দিনটার জন্য। এখন যাবে রাত 6টায় মানে সন্ধ্যা 6টায় আসবে রুমে। তো সারাদিনের জন্য চলে গেল আমাকে আর ছেলেকে ফেলে রেখে। ও তো দুঃখের ব্যাপার। রুমে থাকবো একমাত্র আমার ছেলে আর আমি। তো গাইস, এখানটায় আমি ব্লগটা শেষ করব। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন নতুন দেখেছো। আর যারা যারা নতুন করে দেখেছো না সবাইকে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর কিছু যদি ভুলভাল হয়ে থাকে ওটাও বলে দিও, ঠিক আছে? তো টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, রাখছি।